ব্যথার কারণে সাকিব মাঠে বলই করতে পারছে না। এদিকে সে ব্যাপারে নাকি কিছুই জানে না ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প। সারা দেশব্যাপী আলোচনা, সাকিব বল করতে পারছে না। কমেন্ট্রি বক্স থেকে এই নিয়ে দেওয়া হয়েছে বিশেষ এক ব্যাখ্যা। এরপর থেকেই সব দিকে আলোচনা। দিন শেষে প্রেস কনফারেন্সে আসলেন ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প। এ ব্যাপারে নিশ্চিত হতে তাকেও প্রশ্ন করা হলো, আর তার জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি অবগত না, তাই আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। সাকিবের এই সমস্যা হলে টিম ম্যানেজমেন্ট কিংবা কোচিং স্টাফরা কেউ জানে না। এই প্রশ্ন অবশ্য তুলেছিল তামিম ইকবাল সকালেই। তিনি বলেছিলেন এটা জানার কথা। বিপদের সময় বাংলাদেশ দলের পাশে সবসময়ই থাকেন সাকিব, এজন্যই সাকিবকে নিয়ে এত আলোচনা। সাকিব প্রয়োজনীয়, তাকে বল করানো দলের জন্য অত্যাবশ্যকীয়। চেন্নাই টেস্টে ভারতের রানের পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। জিততে হলে 515 রানের বিশাল লক্ষ্য পাড়ি দিতে হবে টাইগারদের। টেস্ট ইতিহাসে 400+ রান তাড়া করে জয়ের রেকর্ড নাই বাংলাদেশের। ফলে বাংলাদেশকে জিততে হলে অসম্ভব লক্ষ্যই পাড়ি দিতে হবে। টাইগাররা ভালো শুরু পেলেও দিশেহারা হয়ে যায়। সেট হয়ে কেন রান করতে পারছেন না সে বিষয়েও জানতে চাওয়া হয় ডেভিড হ্যাম্পের কাছে। তিনি বলেন, আমরা কথা বলবো এটা নিয়ে। ভালো শুরু পেয়ে গেলে 20-30টা বল খেলে ফেললে আসলে আপনি বুঝতে পারবেন এখানে কি হচ্ছে। 30-40 রান করেই হয়তো অনেকে আউট হয়ে যাচ্ছে। আমি নিশ্চিত এই ব্যাপারে আমাদের আবারও কথা হবে। যেহেতু শুরুর দিকে পরিশ্রমটা তারা করেই ফেলেছে, ফলে আরও বড় ইনিংস খেলতে হবে তাদের। আমরা মাঝে মধ্যে এটি দেখিয়েছি যদিও, তবে কথা বলে যাব এটা নিয়ে, কাজও করে যাব অনুশীলনে। আমাদের নিশ্চিত করতে হবে ব্যাটিংয়ে আমাদের অ্যাপ্রোচটা ঠিকঠাক যেন থাকে, যা আসলে অনেক ক্ষেত্রেই হয়ে উঠছে না। অনেক সময় 40-50-60 বল খেলে 20-30 রান করে আমরা আউট হয়ে যাচ্ছি। আত্মবিশ্বাসের পালে কিছুটা হাওয়া লাগিয়েই ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে নিশ্চিতভাবেই মানসিকভাবে ফুরফুরে ছিল টাইগাররা। আরেকদিকে সাকিব কাউন্টি খেলে বিশেষ নজরে এসেছিলেন। হুট করেই সাকিবের বল না করা আর কমেন্ট্রি বক্স থেকে এই আলোচনা মোড় বদলে দিয়েছে। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।